বন্ধুরা, আমি এখন চলে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার টঙ্গীপাড়ায়, গোপালগঞ্জ। এটি 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাকে টঙ্গীপাড়ায় সমাহিত করা হয়। বহু বছর ধরে সামরিক জান্তা সমাধিস্থলে প্রবেশ সীমিত রাখে। 1996 সালের জুনে বাংলাদেশে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু করে, যা 2001 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সমাধিসৌধটি গোপালগঞ্জ শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে টঙ্গীপাড়ায় অবস্থিত। ঢাকার গুলিস্তান থেকে এর দূরত্ব 160 কিলোমিটার। গোপালগঞ্জে টঙ্গীপাড়ায় 360 বছর আগে বসতি স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষেরা। এই বাড়িটি নির্মাণ করেন বঙ্গবন্ধুর পূর্বপুরুষ জমিদার শেখ কুদরত উল্লাহ। দরজা জানালায় সেগুন কাঠের কারুকাজে বাড়িটি নির্মাণ করা হয়েছে। 1920 সালে 17 মার্চ এই বাড়িতেই জন্মগ্রহণ করেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। প্রতিদিন হাজার হাজার লোক এই মাজারে আসেন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টঙ্গীপাড়ায় গ্রাম এখন নাবালকেও উদ্ভাসিত একটি জনপদ। টঙ্গীপাড়াকে বদলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স। প্রতিদিন দেশ বিদেশ থেকে গড়ে প্রায় 5,000 মানুষ টঙ্গীপাড়ায় আসেন প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আবারও ধন্যবাদ। আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে চলে এসেছি, তার বাড়িতে টঙ্গীপাড়ায়। আর তার বাড়িতে তার গাছের আম আমরা খাচ্ছি, অনেক ভালো লাগছে, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টঙ্গীপাড়ার গ্রামের আদি বাড়িতে এসে তার বাসার আম খাচ্ছি, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমটি এত সুস্বাদ আর এত মিষ্টি, অনেক ভালো লাগলো আমটি।
দেখেন আমাদের ঠাকুরদা শেখ মুজিবুর রহমানের বাড়ির, তার নিজের বাড়ির আম খাচ্ছেন। আমটি কেমন? অনেক সুন্দর। ঠিক আছে।